একদম নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে। অশিক্ষিত পোলাপানদের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ করে দিছে। আমি মনে করি এর চেয়ে বেটার ছিল আওয়ামী লীগের আমলে, সবাই বেটার ছিলাম, অনেক ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। ওরা, আমার নাম নার্গিস ইসলাম, ওদেরকে জন্ম দিচ্ছে যারা, তারা হয়েছে নষ্ট, আসল নষ্ট। একটা রাস্তা বন্ধ, তো কি করুম এখন? কি হয়েছে? অপারেশন করছি, বাসের দিকে নামাই দিছে, রাস্তা বন্ধ। কষ্ট কি করুম, সামনে রিক্সা নিমু, এমন অবস্থা। আর এর উপরে ক্ষুধার গজব করবো। ওদের তো ভাগ্য খারাপ, হাঁটতে হবে, এগুলো পরিস্থিতিতে পড়তে হবে। জানি না দেশের কি অবস্থা হবে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে। অনেক অসুস্থ, হাঁটতে পারেন না মা, অনেক অসুস্থ, হাঁটতে পারেন না। অনেক দূর থেকে হেঁটে আসলাম। এতে তো ভালো লাগে ভাইয়া, কিন্তু এই হাঁটা তো ভালো লাগে না, বুঝতে পারছেন? উনি তো অসুস্থ। আমরা তো আন্দোলন করি নাই, তাহলে তারা কেন আন্দোলন করবে? কি কারণে করবে আন্দোলন বলেন? আমরা কি এই দেশের ধর্মী নাই? হ্যাঁ, এখান থেকে মনে করেন বড়টার থেকে পর্যন্ত বিকাল 4টা বাজে, এখনো পর্যন্ত এখানে দাঁড়ান। আমরা এখনো ভাত পানি খাইতে পারি না, সকালে এক কাপ চা একটা বিস্কুট খাই বাইরে হচ্ছে ঘরের থেকে। তা আমার ঘরের বাজার কে দেবো? তারা দেবো বলেন? হ্যাঁ, এই কথা বারে বারে ওরা অনুরোধ করেছে, ওরা কেউ আমাদের অনুরোধ রাখে নাই। ওরা ছাড়বে না ব্যালিগেট। কি কি আমি কাছে আপনাদের কাগজপত্র দেন, আমি ডক্টর ইউনূসের কাছে যাবো। বলেন যদি না যাবো পারি হাত এখানে জায়গা কাটা দেবো। ওরা যদি বাপের বেটা হয় কক, আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা, আমাদের দিন মজুরি লোক, আমাদের সমস্যা না। আমরা বাড়িতে পোলাপান বাচ্চা কাচ্চা আছে, আমাদের তাদের রুজি ব্যবস্থা করা লাগে, তারা কোনো ব্যবস্থা নেয় না, কোনো ব্যালিগেট ছাড়ে না। তারা কি মানুষ না মানুষের বাচ্চা তারা? হ্যাঁ, আমরা তো পোলাপান লেখাপড়া শিখাই, ওরে লাগান তো কুলাঙ্গার জন্মদিনে আমরা রাস্তাঘাটের। আজকে অনেক বাচ্চাটার জন্য আজকে আমাদের এই প্রতিবোধ করা লাগিচ্ছে। কারণটা কি কারণে? হাসিনা যখন গুলি করেছে, ওরা আমরা মা বাবারা সাহায্য করার আমরা বাঁচা আনিছি, আবার ওরাই আবার ওই আন্দোলন করে। কারণটা কি? হ্যাঁ, ওরা মানুষ না পশু? ওরা মানুষ না পশু? ওরা এই যে যারা দাঁড়াইছে এই আন্দোলনের জন্য, আমি জানি না কিসের জন্য, ওরা এই দুনিয়ার রয়েছে জাহান্নামবাসী এবং আখেরাতে ওরা জাহান্নামে থাকবে, এবং ওরা বাবা মা পাপ করছে দেখে ওদের জন্ম হয়েছে, এই জন্য সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। আমি যাবো এলিফ্যান্ট রোডে, কিন্তু সেটা কথা না। আমরা অনেক, গতকালকে আমি না হইলেও 40 কেজি বুঝা নিয়ে আমাকে সেই লেবার থেকে হেঁটে আসতে হয়েছে। এইভাবে কষ্ট দেয়। তোমরা বাবা একটা জায়গায় দাঁড়াও, শাহবাগে দাঁড়াও, নয়তো রাস্তার দুই পাশে দাঁড়াও, দুই পাশে দাঁড়াও, মাঝখানে তো মানুষকে যেতে দাও। ওরা আসলে ওদের পাপের ফসল, এগুলো পাপের ফসল। আমরা জীবনে পাপ করছি ওদেরকে জন্ম দিয়ে, সেই ভোগ করতেছি এখন। কতটুকু কষ্ট হচ্ছে আমাদের? অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, যে বলার বাহুল্য। আমার থেকে অনেক বয়স্ক মহিলারা বুঝা নিয়ে অনেক কষ্ট করতেছে আর গালি দিচ্ছে। আমি বলবো ওদেরকে যেন এই দুনিয়ার জাহান্নামটা বুক করায় নেয় আল্লাহ পাক। আগস্টের পরে এরকম ইচ্ছা হচ্ছিল? একদম নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে। অশিক্ষিত পোলাপানদের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ করে দিছে। আমি মনে করি এর চেয়ে বেটার ছিল আওয়ামী লীগের আমলে, সবাই বেটার ছিলাম, অনেক ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। ওরা, আমার নাম নার্গিস ইসলাম, ওদেরকে জন্ম দিচ্ছে যারা, তারা হয়েছে নষ্ট, আসল নষ্ট। আজকে আমাদের মূল দাবি হচ্ছে আমরা অধ্যাদেশ চাই, এবং এই দাবিটা দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের এই মূল দাবির কর্মসূচি চলমান হয়ে আসছে। আমরা যত পর্যন্ত আমাদেরকে অধ্যাদেশে কোনো সিদ্ধান্ত জানানো না হবে, আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি। যদি আমাদের প্রতিনিধিদের মন্ত্রণালয় থেকে ডাকা হয়, তাহলে আমরা হয়তো, যদি যৌক্তিক কোনো সিদ্ধান্ত হয়, আমরা এখান থেকে হয়তো চলে যাব। বাস্তবায়ন না করলে কি করবে? জি, বাস্তবায়ন না করা আমরা আশাবাদী যে অধ্যাদেশের এখন তো আমাদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এবং এখন চূড়ান্ত পর্যায়ে, তো এখন আমরা আশাবাদী যে আমাদের দাবিটি মেনে নিবে, কিন্তু আমাদের এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না। আমাদের শিক্ষার্থীরা ভোগান্তিতে আছে, এর জন্যই আমরা চলমান রেখেছি আমাদের কর্মসূচি।
দেখুন, রাষ্ট্র কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের দাবিটা, এটা কিন্তু আমাদের মেনে নিয়েছে এবং আমাদের যে চূড়ান্ত খসড়া সেটাই কিন্তু পাঠিয়ে আমাদের চূড়ান্ত অধ্যাদেশটা জারি করা হবে। কিন্তু আমাদের এই দাবিটা হচ্ছে অতি দ্রুত যেন করা হয়। আমরা আর শিক্ষার্থীদের হতাশায় থাকতে চাচ্ছি না। আমাদের যেই জুনিয়ররা আছে তারাও প্রচুর হতাশায় আছে যারা এই বছর ভর্তি হয়েছে, এবং এই কারণে আমরা হচ্ছে অবরোধ করে আছি। আওয়ামী লীগের আমলেই কিন্তু হচ্ছে এই আমাদের যে 7 কলেজের শিক্ষার্থীদের যে ভোগান্তির কারণ কিন্তু ওই আওয়ামী লীগের আমলই ছিল, যার ফলে আমাদের এতগুলো শিক্ষার্থী অনেক সময় আমাদের এই শিক্ষার্থীদের সাথে অবিচার করা হয়েছে। আমাদের পরীক্ষা এবং ক্লাস ঠিকঠাক মতো নেওয়া হয়নি, পরীক্ষার ফলাফল আমাদের ঠিকঠাক মতো দেওয়া হয়নি, যার ফলে কিন্তু আমাদের এই যে আন্দোলন আমাদের এই পর্যন্ত আসছে একটি বিশ্ববিদ্যালয় দাবি নিয়ে। মানুষে আবার আটকে করতেছে।